মানব ইতিহাসে সবথেকে প্রভাবশালী দুটো যুদ্ধ ছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার প্রভাব সারা বিশ্বে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যেহেতু ভারত ব্রিটিশ শাসনের অন্তর্গত ছিল, তাই ভারতের ইতিহাসেও এর গুরুত্ব অনেক বেশি। আনুমানিক প্রায় 2 কোটি মানুষ সরাসরি এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল। আমেরিকা থেকে শুরু করে জাপান, সমস্ত শক্তিশালী দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তবে যুদ্ধে সব দেশগুলোতে ডমিনো এফেক্ট কাজ করেছিল, অর্থাৎ একজনকে ধাক্কা দিতেই পরপর সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করে। তবে এই যুদ্ধের প্রধান কারণ কিন্তু নিতান্তই ছোট ছিল, যা হয়তো কথাবার্তার মাধ্যমে মিটমাট করে নেওয়া যেত, কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। চলুন দেখে নেই এই বিধ্বংসী যুদ্ধের কারণ কি ছিল, কি হয়েছিল এই যুদ্ধের শেষ পরিণতি। নমস্কার বন্ধুরা, মিঠুন রয়েছে আপনাদের সাথে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। বিংশ শতকের শুরু থেকে ইউরোপীয় দেশগুলো যেমন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এরা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ দখল করতে থাকে। এই ইউরোপীয় দেশগুলো তাদের অধিকার করা সেই উপনিবেশগুলো থেকে অর্থ ও খনিজ সম্পদ নিজেদের দেশে নিয়ে আসতে শুরু করে। ফলে তাদের দেশ ধীরে ধীরে খুব উন্নত হতে থাকে, ঠিক যেমনটা ব্রিটিশরা ভারতের সাথে করেছিল। এতে এই ইউরোপীয় দেশগুলোতে নিজেদের মধ্যে একটা রেষারেষি শুরু হয়ে যায়, কে কত বেশি উপনিবেশ দখল করতে পারবে আর নিজেদের শক্তিশালী করতে পারবে। আর এদের সবসময় নজর থাকতো অন্য দেশের অধিকৃত জমির উপরে কি করে তারা নিজেরা দখল করবে। এই কারণে দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের চুক্তি করতে থাকে। বেশিরভাগ চুক্তি হতো সিক্রেট, যার বিষয়ে অন্য কোনো দেশ জানতো না। যেমন ফ্রান্স এবং ব্রিটেন 1904 সালে একটি সন্ধি করে, যাতে এই দুই দেশের মধ্যে কোনো একটির উপর হামলা করা মানে তাদের দুজনের উপরেই হামলা করা। তখন এরা দুজনে মিলে সেই শত্রুপক্ষের উপর হামলা করবে। ব্রিটিশ আর ফ্রান্সের এই সন্ধির নাম ছিল এনতেতে কর্ডিয়াল। রাশিয়া তখনও কারোর সাথে তেমন কোনো সন্ধি করেনি, ফলে রাশিয়া নিজেদের সুরক্ষার জন্য ব্রিটেন আর ফ্রান্সের সাথে সন্ধি করে 1907 সালে। তখন এই নতুন সন্ধির নাম হয় ট্রিপল এনতেতে। ওদিকে ব্রিটিশ আর জার্মানির মধ্যে ছিল সাপ আর বেজির মতো সম্পর্ক, আর তাদের দুজনের মধ্যে তখন চলছিল ইন্ডাস্ট্রিয়াল যুদ্ধ, মানে কোন দেশ বেশি পরিমাণে কলকারখানা নির্মাণ করতে পারে এবং নিজেদের প্রোডাকশন বাড়াতে পারে। জার্মানিও সন্ধি করেছিল অস্ট্রিয়ার সাথে 1882 সালে। পরে এই সন্ধিতে যুক্ত হয়েছিল ইতালি। কথা হয়েছিল এই দেশের মধ্যে কারোর উপরে হামলা হলে তারা সবাই মিলে সেই শত্রুপক্ষকে হামলা করবে। এই সন্ধির নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স। ব্যাপারটা হয়েছিল এমন, যদি কেউ অস্ট্রিয়ার উপরে হামলা করে তাহলে জার্মানি তার সাথে যুদ্ধ করবে, আবার জার্মানিকে আটকাতে রাশিয়া জার্মানির উপর আক্রমণ করবে, এদিকে রাশিয়াকে আটকাতে ইতালি আর রাশিয়াকে আক্রমণ করবে। এইভাবে ফ্রান্স, ব্রিটেন সবাই একে একে যুদ্ধে জড়িয়ে পড়বে। বিশ্বযুদ্ধের বারুদের ব্যাগ এই সন্ধির ফলে প্রথম থেকেই তৈরি হয়েছিল, শুধু দরকার ছিল একটু আগুন, যা প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করবে। এইভাবে 6টি শক্তিশালী দেশ ভাগ হয়ে যায়। এরপর শুরু হয় নিজেদের মধ্যে ক্ষমতা বৃদ্ধি। এই দেশগুলো তখন নতুন নতুন অস্ত্রশস্ত্র আবিষ্কার করতে শুরু করে, মেশিন গান, ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধজাহাজ, আরও কত কি। আর এই শক্তিশালী দেশগুলোর ধারণা ছিল যেহেতু এখন অনেক উন্নত মানের অস্ত্রশস্ত্র তৈরি হয়ে গেছে, তার মানে যুদ্ধ হলে তা খুব বড় জোর 2 থেকে 3 মাস চলবে। আর এইসব কারণের ফলে 1910 সাল আস্তে আস্তে ইউরোপের আবহাওয়া বেশ গরম হয়ে ওঠে। কিন্তু এবার সমস্যা দাঁড়ায়, নেতামন্ত্রী বা দেশের রাজারা যুদ্ধের জন্য প্রস্তুত হলেও দেশের সাধারণ মানুষকে যুদ্ধের জন্য কিভাবে আগ্রহী করে তোলা যাবে। কারণ সাধারণ নাগরিকের যুদ্ধে আগ্রহ না থাকলে যুদ্ধে জয় সম্ভব নয়, নইলে দেশের ভিতরে সমস্যার সৃষ্টি হবে। আর এই কাজটা করে বিভিন্ন লেখক এবং সংবাদ মাধ্যম। তারা মানুষের মনে যুদ্ধের মাহাত্ম্য প্রচার করতে শুরু করে। যেমন যুদ্ধ হলো সম্মানের বিষয়, যুদ্ধ করে অন্যের জায়গা দখল করে নেওয়াই হলো বীরত্বের লক্ষণ, এবং দেশকে ভালোবাসলে যুদ্ধ চাই, এমন ধরনের মনোভাব সাধারণ নাগরিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে দেশের রাজা, মন্ত্রী ও নেতারা সাপোর্ট পেতে থাকে দেশের মানুষের থেকে। রাশিয়া তখন পশ্চিম দেশগুলোর সাথে যোগাযোগ করত ব্ল্যাক সি এর কাছে থাকা স্ট্রেট অফ ডরডানেলসের মাধ্যমে। এই ছোট্ট প্যাসেজটা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তা না হলে পশ্চিমের দেশগুলোর সাথে ব্যবসা করতে হলে রাশিয়ার জাহাজকে পুরো প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর পার করে আসতে হবে। ফলে রাশিয়া সুযোগ খুঁজছিল যে করেই হোক সার্বিয়াকে নিজেদের দখলে আনতে হবে, অথবা সার্বিয়ার সাথে ভালো বন্ধুত্ব রাখতে হবে, কারণ এই অংশে সার্বিয়ার প্রভাব ছিল খুব বেশি। এভাবে 1914 সাল চলে আসে। অস্ট্রিয়ার আন্ডারে থাকা বসনিয়া একটা ছোট্ট আলাদা দেশের জন্য অনেকদিন ধরে দাবি করছিল, এবং বসনিয়ার সাথে সার্বিয়া, যেটা একটা আলাদা দেশ ছিল, তাদের ভালো সম্পর্ক ছিল। 28শে জুন 1914 সালে সে সময় অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ, যিনি পরবর্তী রাজার দাবিদার ছিলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে বসনিয়াতে ঘুরতে আসেন। সেখানে গাভরিলো প্রিন্সেপ নামের এক ব্যক্তি ফার্দিনান্দকে গুলি করে হত্যা করেন, আর এই হত্যাকারী বসনিয়ার মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল। যুবরাজের হত্যার ফলে অস্ট্রিয়া খুব রেগে যায়। তারা সরাসরি এই হত্যার জন্য সার্বিয়াকে দায়ী করে, কারণ সার্বিয়া বসনিয়াকে সাহায্য করছিল তাদের স্বাধীনতা দেওয়ার জন্য। অস্ট্রিয়া তখন সার্বিয়াকে একটি হুমকি চিঠি পাঠায়, যাতে বিনা যুদ্ধে সার্বিয়াকে আত্মসমর্পণ করতে বলে, এবং এখন থেকে সার্বিয়া দেশটি তাদের
এমনটা দাবি করে অস্ট্রিয়া। স্বাভাবিকভাবে সার্বিয়া এই চুক্তি অস্বীকার করে। তখন অস্ট্রিয়া যুদ্ধের হুমকি দেয় সার্বিয়াকে। সার্বিয়া তখন নিজেদের রক্ষার জন্য রাশিয়ার কাছে যায় সাহায্যের জন্য, আর রাশিয়া এতদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। এদিকে অস্ট্রিয়াও জার্মানির সাথে চুক্তি করেছিল, ফলে জার্মানিও একদম পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলে। জার্মানি সাহায্য পেতেই যুবরাজ ফার্ডিনান্দের মৃত্যুর 1 মাসের মাথায় 28 জুলাই 1914 সালে অস্ট্রিয়া সার্বিয়ার উপরে আক্রমণ করে দেয়। শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের ডমিনো এফেক্ট। সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া অস্ট্রিয়ার উপর আক্রমণ করে। তখন জার্মানি চুক্তিমতো রাশিয়াকে আক্রমণ করে। এবার রাশিয়ার সাথে চুক্তি করেছিল ফ্রান্স, ফলে ফ্রান্সও এবার সরাসরি জার্মানির উপর আক্রমণ করে। তবে ইতালি জার্মানির সাথে চুক্তি করলেও এই যুদ্ধে ইতালি জার্মানি সাহায্য করেনি, কারণ চুক্তি হয়েছিল কোনো দেশ তাদের উপর হামলা করলে তবেই তারা তাদেরকে হামলা করবে। কিন্তু অস্ট্রিয়া আগে থেকেই সার্বিয়াকে হামলা করেছিল। ইতালি এমন সন্ধির অজুহাত দিয়ে যুদ্ধ থেকে বিরত থাকে। পরে যদিও ইতালি ফ্রান্সের সাহায্য করেছিল। জার্মান সৈন্য ফ্রান্সকে সরাসরি আক্রমণ না করে বেলজিয়ামের রাস্তায় ফ্রান্সকে আক্রমণ করতে যায়। তারা বেলজিয়াম আক্রমণ করে এবং ধীরে ধীরে জার্মান সৈন্য ফ্রান্সের অনেক এলাকা দখল করে নেয়। তারা প্যারিসে পৌঁছানোর আগেই সেখানে চলে আসে ব্রিটিশ সৈন্য। তখন ব্রিটিশরা বলে তাদের সাথে বেলজিয়ামের একটা চুক্তি হয়েছিল 70 বছর আগে। এই চুক্তির দোহাই দিয়ে ব্রিটেন জড়িয়ে পড়ে এই যুদ্ধে। ব্রিটিশ সৈন্যরা চলে আসার ফলে জার্মান সৈন্য ফ্রান্সে আর এগোতে পারে না। এখানে দুই দল বড় বড় ট্রেঞ্চ তৈরি করে নিজেদের দখল করা অংশ রক্ষা করতে থাকে। এদিকে ততদিনে এই যুদ্ধে অটোমান সাম্রাজ্য ঢুকে পড়ে। তারা ব্ল্যাক সি পার করে বেশ কয়েকটি রাশিয়ান বন্দরকে আক্রমণ করে। তবে অটোম্যানদের প্রধান লক্ষ্য ছিল মিশরের কাছে থাকা সুয়েজ ক্যানেল দখল করা, কারণ এতে ব্রিটেনের সাথে ভারতের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ফলে ভারত থেকে সৈন্য ও খাদ্য না এলে ব্রিটিশদের হার নিশ্চিত ছিল। তখন ভারত থেকে প্রায় 13 লক্ষ সৈন্য মিশর এবং ইউরোপের অন্যান্য এলাকায় ব্রিটিশদের হয়ে যুদ্ধ করছিল। ফলে অটোম্যানদের এই পরিকল্পনা ব্যর্থ হয়। এদিকে জাপানের বহুদিন ধরে নজর ছিল চীনের উপরে। যুদ্ধের সুযোগ দেখে তারা ব্রিটেন এবং ফ্রান্সের সাথে হাত মিলিয়ে নেয়, আর চীনে জার্মানির দখলে থাকা এলাকায় জাপান আক্রমণ করে। ব্রিটেন আর ফ্রান্স মিলে আফ্রিকায় থাকা জার্মান উপনিবেশগুলোকে আক্রমণ করতে শুরু করে। তবে এই যুদ্ধে আমেরিকা তখন অংশগ্রহণ করেনি। চালাক আমেরিকা দুই পক্ষকেই হাতিয়ার, খাদ্য ও যুদ্ধ সামগ্রী বিক্রি করতে থাকে। এর ফলে প্রচুর মুনাফা হয় আমেরিকার। প্রথম বিশ্বযুদ্ধের ফলে আমেরিকার অর্থনীতি বেশ শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধের শুরুতে জার্মান খুব সফল হয়। জার্মান সৈন্যরা পূর্ব দিকে রাশিয়ার উপর ভয়ানক আক্রমণ করে, যাতে রাশিয়ার প্রায় 3 লক্ষ সৈন্য মারা যায়। ওদিকে ফ্রান্সের অনেকটা এলাকা তাদের দখলে চলে এসেছিল। কিন্তু ধীরে ধীরে ব্রিটেন আর ফ্রান্স এবং ইতালি মিলে তাদের শক্তি বাড়ায়। এরপর যুদ্ধ ঠিক হচ্ছিলই, কিন্তু লাভ হচ্ছিল না, কারণ সবাই ট্রেঞ্চ তৈরি করে বসে যায়। সৈন্যরা ট্রেন ছেড়ে বাইরে বেরিয়ে এলেই তাদের উপর মেশিন গান দিয়ে গুলি করা হতো। ফলে অল্প জমি দখল করার জন্য বেশি ক্ষতি হয়ে যাচ্ছিল। এই যুদ্ধেই প্রথম ব্রিটেন ট্যাঙ্কের ব্যবহার করে। ট্যাঙ্কের সুবিধা ছিল কাটা তার পেরিয়ে এগুলো এগিয়ে যেতে পারত, আর ভেতরে থাকা সৈন্যরা শত্রুপক্ষের গুলি থেকে বেঁচে যেত। এদিকে জার্মানি এই যুদ্ধে সর্বপ্রথম সাবমেরিনের ব্যবহার করে। তাতে সাবমেরিনগুলো ইউবোটস নামে পরিচিত। শুরুতে তারা সাবমেরিন দিয়ে আটলান্টিক মহাসাগরে ব্রিটেন আর ফ্রান্সের যুদ্ধ জাহাজে আক্রমণ করত, কিন্তু ধীরে ধীরে তারা সাধারণ নাগরিকের জাহাজেও আক্রমণ করতে শুরু করে। এভাবে তারা 1917 সালে লুসিটানিয়া নামের একটি যাত্রীবাহী জাহাজে আক্রমণ করে, যাতে প্রায় 1200 জন সাধারণ নাগরিক ছিল, যাদের যুদ্ধের সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না। আর এই নাগরিকরা ছিল আমেরিকার। ব্যাস, এবার আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন আমেরিকার পার্লামেন্টে যুদ্ধে যোগ দেওয়ার জন্য বিশেষ ভোটিং করেন। ততদিনে জার্মান বুঝে গিয়েছিল আমেরিকা আজ বা কাল যুদ্ধে ঠিক অংশগ্রহণ করবে এবং তারা ব্রিটেনের পক্ষেই যুদ্ধ করবে। তাই জার্মান তখন গোপনে একটা চিঠি পাঠায় আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোতে। সেখানে তারা মেক্সিকোকে জানায় আমেরিকার উপর হামলা করতে। আর এই চিঠির কথা ফাঁস হয়ে যায় আমেরিকার কাছে। আর কি বাকি থাকে যুদ্ধে যাওয়ার জন্য? প্রতিদিন 10,000 করে সৈন্য পাঠাতে থাকে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তবে এই যুদ্ধ চলাকালীন রাশিয়ায় বিপ্লব শুরু হয়। সেখানে থাকা রাশিয়ান রাজা জারকে হাঁটিয়ে ক্ষমতা দখল করেন লেনিন। তিনি ক্ষমতায় এসে জার্মানির সাথে যুদ্ধ বন্ধের চুক্তি করেন। ফলে জার্মানি এখন পশ্চিম দিকে শুধুমাত্র যুদ্ধ করছিল। তবে ক্রমাগত এতগুলো দেশের সাথে যুদ্ধ করতে করতে জার্মানির অবস্থা নাজেহাল হয়ে যায়। তার উপর আমেরিকা থেকে আসা রোজ রোজ নতুন সৈন্য এবার পেছাতে থাকে জার্মানি। শেষে 4 বছর যুদ্ধ হওয়ার পর 1918 সালের 11ই নভেম্বর সকাল 11টায় জার্মানি আত্মসমর্পণ করে। 4 বছর ধরে চলা যুদ্ধে প্রথমবার কেমিক্যাল হাতিয়ার ব্যবহার করা হয়েছিল। এছাড়া প্রাণ হারিয়েছিল 2 কোটি মানুষ এবং প্রায় 4 কোটি মানুষ আহত হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা যে কত সৈন্যকে মানসিক রোগীতে পরিণত করেছিল তা গুণে শেষ করা যাবে না। ভারতের 13 লক্ষ সৈন্যের মধ্যে 50,000 সৈন্য এই যুদ্ধে মারা যান। ইউরোপে এই যুদ্ধের ফলে পুরুষের সংখ্যা কমে যায়। মহিলারা ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে।
যুদ্ধ শেষে 7 মাস পরে 28শে জুন 1919 সালে ভার্সাইল ট্রিটি স্বাক্ষরিত হয়, যেখানে যুদ্ধের সমস্ত দায় জার্মানিকে দেওয়া হয়। যদিও সব দেশই এই যুদ্ধে সমানভাবে ভাগিদার ছিল, জার্মানিকে যুদ্ধের জন্য মোটা টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। সেই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তার শেষ কিস্তি 2010 সালে জার্মানি মেটায়। জার্মানির সমস্ত উপনিবেশ ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এক কথায় এই চুক্তি জার্মানিকে পঙ্গু করে দিয়েছিল, আর এই চুক্তির ফলে জার্মানি আবার একটা বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। যুদ্ধের শেষে অনেক নতুন দেশের সৃষ্টি হয়, যেমন অটোম্যান সাম্রাজ্য ভেঙে তুর্কির দেশ গঠন হয়। বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধকে মনে করা হয়েছিল সব যুদ্ধের অবসান করা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ পুঁতেছিল। কেমন লাগলো আজকে ভিডিও আমাকে কমেন্ট বক্সে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। হলিউডের দুর্দান্ত সব সিনেমার গল্প বাংলায় দেখার জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল সিনেমাবাজি সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।